একটি রাত, এক টানা কান্না, আর পেছন থেকে জ্বলতে থাকা আগুন। 5টি প্রাণ একসাথে পুড়ে ছাই হয়ে গেল। কারণ শুধুমাত্র এক ভয়ঙ্কর বিশ্বাস, ওরা ডাইনি। এটাই 2025-এর ভারত। আজকের এই ভিডিওতে আমরা জানব বিহারের পূর্ণিয়ায় ঘটে যাওয়া সেই নারকীয় ডাইনি সন্দেহে পুড়িয়ে হত্যার পুরো কাহিনী। স্থানটা বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার টেটমা গ্রামে। সময় 7ই জুলাই 2025 রাত 1টা নাগাদ। একটি আদিবাসী পরিবার, ওরাও সম্প্রদায়ের 5 সদস্য। এক রাতে গ্রামেরই একদল মানুষ তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে দেয়। প্রথমে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত। সবশেষে মৃতদেহগুলিকে জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয়। পাশে দাঁড়িয়েছিল 16 বছরের সোনু, পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। সে নিজের চোখে দেখেছে কিভাবে তার বাবা, মা, দাদা, ঠাকুমা সবার শরীর জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়। গ্রামবাসীদের ভাষ্যমতে গত কিছুদিনে গ্রামে একাধিক অকাল মৃত্যু হয়েছে। একটি শিশু মারা গেছে হঠাৎ করেই, কেউ কেউ অসুস্থ হচ্ছিল। তাদের মতে এই পরিবারের সদস্যরাই নাকি জাদু টোনা করেছে, তাই ডাইনি সন্দেহে তাদের মেরে ফেলা হয়েছে। এই ভয়ঙ্কর চিন্তা আজকের আধুনিক যুগেও চলছে, যেখানে মেডিকেল পরীক্ষা বা বাস্তব কারণ খোঁজার বদলে এক পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় 30-40 জনের একদল মানুষ। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুকুরের ধারে পড়েছিল পোড়া মৃতদেহগুলো। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে, তদন্ত এখনো চলছে। ফরেনসিক টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, ডগ স্কোয়াড পর্যন্ত কাজে নামানো হয়েছে। আর যাদের সন্দেহ করা হচ্ছে তারা নাকি গ্রাম থেকেই পালিয়ে গেছে। ভারতের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ এইসব জায়গায় বহুদিন ধরেই চলছে এই ভয়ঙ্কর প্রথা, উইচ হান্ট বা ডাইনি সন্দেহে হত্যা। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী 2001 থেকে 21 সালের মধ্যে শুধু ঝাড়খণ্ডেই প্রায় 600 জনকে হত্যা করা হয়েছে এই সন্দেহে। বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম হয় নারী, বয়স্ক মানুষ বা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। এই ঘটনার পর বিহার রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। বিরোধীরা বলছেন শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, এই প্রথা একটি মানবাধিকার লঙ্ঘন। 16 বছরের সোনু জানায়, ওরা বাবাকে প্রথমে মেরেছিল, তারপর মারল আম্মুকে। আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু লুকিয়ে গিয়ে প্রাণ বাঁচাই। তবে আমি কিছুই করতে পারিনি, শুধু চিৎকার করেছিলাম। তার এই কান্না এখন গোটা দেশকে নাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, আজকের আধুনিক ডিজিটাল ভারতেও আমরা কি এখনো মধ্যযুগে বাস করছি? শুধুমাত্র অসুস্থতা বা দুর্ভাগ্যের জন্য কাউকে ডাইনি বলে পুড়িয়ে মারবে? এই ঘটনার ফলে প্রমাণ হলো, কেবল আইন তৈরি করলেই হয় না, চাই সচেতনতা, চাই শিক্ষার আলো, আর চাই সামাজিক পরিবর্তন। এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তবে অবশ্যই শেয়ার করুন, যাতে সমাজটা একটু হলেও সচেতন হয়। কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন, এরকম ভয়ঙ্কর ঘটনা বন্ধ করার জন্য ঠিক কি করা উচিত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আরও অজানা, বাস্তব ও হৃদয় বিদারক ঘটনার বিশ্লেষণ পেতে।